30 জুলাই 29th of জুলাই আমার গাড়ি আর ড্রাইভার ওর ইচ্ছে মতো ওর পছন্দ মতো জায়গায় ওকে ঠিক দিয়ে আসবে। হ্যাঁ, আরেকটা কথা পৃথা, স্পেশালি তোমাকে বলছি, রাশির এই বাড়িতে শেষ কটা দিন ওর জীবনে মনে রাখার মতো যেন দিন হয়। ভালোবাসা, সম্মান ইজ আ মাস্ট। সবার জন্য এটা মনে থাকে। ইজ দ্যাট ক্লিয়ার? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও তো কিছু বুঝতে পারছি না, কোনটা সত্যি কোনটা মিথ্যে। একটু আগে মা নিজে রাশিকে নিয়ে এলো। আর রাশি, খুলে বল তো কি হয়েছে, বল। আর তুমি বা চুপ করে আছো কেন? বলো না কি হয়েছে। রাশি, চুপ করে থাকিস না, প্লিজ বল না সত্যিটা কি। সত্যিটা তো তোমাদের কারোর অজানা নয় দিদি ভাই। আমার বিয়ের পর থেকে আজ পর্যন্ত শুধুমাত্র একজনেরই ইচ্ছের সম্মান রাখার চেষ্টা করেছি, যার নাম উচ্চারণ করার ক্ষমতা আমি হারিয়েছি, যার পরিবারের সমস্ত ক্ষতির জন্য দায়ী আমি। যার কাছে বিয়েটা নিছক একটা খেলা। তার সাথে আমার সম্পর্ক তো শুধু কাগজে কলম। আজ না হোক, একদিন না একদিন তো এটা শেষ হতোই। আর তাই এটা নিয়ে এত এভাবে কাঁদছি কেন আমি? আমার কপালে যে এটাই আছে, এটা যে কোনোদিনও বদলাবে না, সেটা তো আমার জানা। তাও কেন এত কষ্ট হচ্ছে আমার? কেন এভাবে দম বন্ধ হয়ে আসছে আমার? আজকে রাশিকে দিয়ে সাইনটা করিয়ে নিতে হবে। ফেলে রাখা মানে সবকিছু গোলমাল হয়ে যাওয়ার চান্স আছে। না না, আর কোনো ঝুঁকি আমি নেব না।
আমাকে অপমান করেছে, অসম্মান করেছে, যেভাবে পেরেছে আঘাত করেছে। আজ আজ তাদেরকে ছেড়ে যেতে এত কষ্ট হচ্ছে আমার। কি জানি কখন সত্যি সত্যি আমি এই বাড়ির একজন হয়ে গেছি। এখানেই তো থাকার কথা, পাচ্ছি না কেন? কোথায় গেল? কোথায় রাখলাম আমি? ওটা না পেলে তো রাশিকে আমি বাড়ি থেকে, না, ওকে এই বাড়ি থেকে বের না করতে পারি আমার শান্তি নেই। কোথায় আমি? এই কদিনের জন্য আমাকে অত উপরে না তোলাই ভালো। আমি নিচেই ঠিক আছে। বালিশটা দাও। ফ্লোরটা শোবার জায়গা নয়, তুমি ওপরে শো।
আমি সোফায় শুয়ে পড়বো। আবার একটা নতুন নাটক হোক, সেটা নিশ্চয়ই তুমি চাও না। অনেক রাত হয়েছে, তাই এই ছোট্ট ব্যাপারটা নিয়ে না ভেবে শুয়ে পড়ো। উজ্জ্বল, প্লিজ। আমি জানি তুমি এসবগুলো কেন করেছো। কি জানো তুমি? মন তোমাকে মেনে নেয়নি, আর তাই জন্য তুমি এসবগুলো করলে। বলো বলো। রাশিকে অবাক করবে না। আজ থেকে আমার নামটা উচ্চারণ করার অধিকারটা তুমি হারালে রাশি, জাস্ট হারালে। মম, রাশি কিছু টাকার জন্য। শুধু টাকা নয়, অশ্মির কেস থেকে নিজেকে বাঁচাবার জন্য ও তোমাকেও। তুমি এত বোকা কেন জি? হ্যাঁ, এরকম একটা মেয়েকে কেউ ভালোবাসে? মম, মম প্লিজ স্টপ ইট, জাস্ট স্টপ ইট প্লিজ। 29th of July, 29শে জুলাই রাশি এই বাড়িটা ছেড়ে চলে যাচ্ছে। যার কাছে বিয়েটা নিছক একটা খেলা, তার সাথে আমার সম্পর্ক তো শুধু কাগজে কলম। রাশি রাশি রাশি, আমি ইউকে যাচ্ছি না, আমি কোথাও যাচ্ছি না তোমাকে ছেড়ে, কোথাও যাচ্ছি না, কোথাও যাচ্ছি না, কোথাও যাচ্ছি না তোমাকে ছেড়ে। আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি আমার কাছে ইউকে যাচ্ছ না উজ্জ্বল। কিন্তু আমার বিশ্বাস হয়ে গেছে, আমার বিশ্বাস হয়ে গেছে, আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না, কেউ না, কেউ কখনো আলাদা করতে পারবে না, কেউ আলাদা করতে পারবে না, কেউ না, কখনো না। নো ইউকে, কোথাও না, শুধু রাশির কাছে, শুধু শুধু রাশির কাছে।
উজ্জ্বলের বাবার ঘরে এত রাতে আলো জ্বলছে কেন? কে ঢুকেছে ওই ঘরে? এত রাতে এই ঘরে মা কি খোঁজাখুঁজি করছেন? রাশি মুখার্জি, তুমি আমাকে চ্যালেঞ্জ করবে, আমাকে ফোর্স করবে। এবার শেষবারের মতো তুমি বুঝবে আমার এগেইনস্টে যাওয়ার ফল কি হয়। উচিত জীবন থেকে চিরকালের মতো তোমাকে আমি ছুঁড়ে ফেলে দেব।